আসলে যে বিচার এবং আমরা চাচ্ছি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা আওয়ামী লীগের অনুসরণ জানাচ্ছি তাদের বিচারের দাবি ছিল। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার তদন্ত কমিটি গঠন করা হয়েছিল আগস্ট মাসে, কিন্তু সেই তদন্ত প্রতিবেদন আজকের দিন পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না। তো এখানে আমরা যেটা সন্দেহ করছি, যেহেতু দীর্ঘদিন ফিসিবাদ আমাদের উপর গড়ে বসেছিল, 15.5 বছর আওয়ামী একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, তো তাদের প্রেশারেই হয়তো এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হচ্ছে না। সেজন্য যে সকল শিক্ষক সরাসরি ছাত্রলীগের আপনার মদত দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে সন্ত্রাসী কর্মকাণ্ডকে, এবং আমাদের ছাত্রদল যখন আপনার এই হামলা মামলা শিকার হয়েছে, সামান্য সহানুভূতিও কিন্তু টিচাররা করে নেই। অনেক ছিল আমাদের গুম খুন হয়েছে অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের, তাদের পরিবারের প্রতি সামান্য একজন স্টুডেন্ট হিসাবে সহানুভূতি সেটিও করে নেই। তারা তো এগুলো রাষ্ট্রের প্রয়োজনে করেছে, গণতন্ত্রের জন্য করেছে। তারা তাদের পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যার কারণে গুম খুনের শিকার হয়নি। তো সে কারণে যেহেতু পরীক্ষা রয়েছে, সেজন্য আমরা আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়ে যাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই জন্য আমি আজকে আপনার তো স্যারদের প্রতি সবিনয় অনুরোধ করলো, শুধুমাত্র আমরা বাংলাদেশ যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছি, এখানে অবশ্যই শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাট ফেসিবাদকে নির্মূল না করে যদি আমরা এগুলো করি, আবারও বড় কোনো ধরনের যদি বাংলাদেশের কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়, তখন তো এই শিক্ষার পরিবেশ থাকবে না। আপনাদের সকল উদ্যোগ কিন্তু বেঁচতে যাবে। সে কারণে অবশ্যই ফেসিবাদকে নির্মূল করতে হবে, এবং যারা সন্ত্রাসী তাদের বিষয়ে চেষ্টার শাস্তি ব্যবস্থা করতেই হবে। তারা হলে আগামী দিনে আরো এর থেকে দ্বিগুণ কেউ আরো উৎসাহ পাবে যে তুমি কলেজ ছাত্রলীগ যা করে গেছে কোনো বিচার হয়নি, তার মানে কি আগামীতে যা ইচ্ছে তাই করা যায়। আমরা চাই আমরা ছাত্র দল নতুন ধারা ছাত্র চালু করেছি, যেখানে আমরা সহনশীল এবং ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করছি। সে কারণে ম্যাডাম আপনার নিকট অনুরোধ জানাচ্ছি, এই পৃথিবীর কলেজে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, আমাদের ছাত্রদলের উপর বারবার হামলা হয়েছে, আমাদের খুব বিপুল সংখ্যক নেতাকর্মী গুরুতর আহত, শিক্ষার্থী শেষ করতে পারেনি। যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত ছিল এবং জুলাই আগস্ট আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর উপর যারা হামলায় জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেজন্য আমাদের সামনে